ছলেক খালি ফিটারে লবণ দিয়ে পানি দিয়ে তুলে তাই আমি ছলেক খিলে রাখি আমি। এই তো ভাই আমার কষ্ট দেওয়ার মতো মানুষ নাই আমার। সেবা মানুষ আমাকে আল্লাহ দুনিয়ার দেয় না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কিন্তু অমোঘ বাণী যেন আজ কেবল কাগজেই বন্দী। কারণ ক্ষুধা পেলে দুধের বদলে পানি খেয়ে শান্ত থাকতে হয় 2 বছরের এই অবুঝ শিশুকে। 4 সন্তানের পেটে এক মুঠো ভাত তুলে দিতে না পেরে নীরবে কান্না ছাড়া এই মায়ের আর কিছুই করার নেই। 17 বছর যে ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন হাজারো মানুষ, আজ তারই মৃত্যুর পর 4 এতিম সন্তানকে নিয়ে চরম হাহাকারের দিন কাটছে এই পরিবারের। চুলা জ্বলবে কি জ্বলবে না, প্রতিদিন চলে সেই কঠিন হিসাব। আর না খেয়ে কেটে যায় দিনের পর দিন। খোঁজ নেয়নি কোনো মানবিক মানুষও। 4 সফল আবার নিয়ে তার খুবই কষ্ট। সমিটও হঠাৎ করে ভরিয়া গেল। আমরা হাতে থেকে সাহায্য হাতে ভরিয়া দিলাম, আর দিন যায় না। সলডকটা দুধ খিলেবার পারে না, পানি পুনি খিলে। এত কষ্ট, আর দেহার মতন মানুষ নাই। এর পরিস্থিতি খুব খারাপ, আমাদের সহ্য হয় না। আর কষ্ট দেহে, এর মতন কষ্ট আর কারো নাই। সিরাজগঞ্জের কামারখন্দের প্রয়াত ইমাম ফিরোজুল ইসলামের হঠাৎ স্ট্রোকের পর যেন এক মুহূর্তে থমকে গেছে পুরো পরিবার। বাজার ঘাট, সংসার খরচ, একজন ছেলে মানুষ না থাকলে যা। এখন আমি মেয়ে মানুষ হয় আমি কি করবো, নিরুপায়। এখন এই সলপান গোনাদের নিয়ে বাড়ি কাজকর্ম করে তাই দিয়ে আমি সংসার চালাই। মানুষের বাড়ি যায় এক মুঠ চাল দেখ কি এক থালি ভাত দেখ, এই নিয়ে সলপান নিয়ে আমি খাই। 4 সন্তানের মধ্যে সবার ছোটটির বয়স মাত্র 2 বছর আর বড়টির 12। স্বাবলম্বী হওয়ার স্বপ্নে 5 লাখ টাকা ঋণ নিয়ে বসতবাড়ি করেছিলেন তিনি। কিন্তু সে ঋণ পরিশোধের আগেই চলে যান না ফেরার দেশে। আজ আয় নেই, সঞ্চয় নেই, আছে শুধু বিশাল ঋণের বোঝার পেটের ক্ষুধা। জামাইটা হঠাৎ করে মারা গেছে, এখন আর তো কাজ কামের কোনো লোক নাই, না পারলো পাগার মানুষ করতে কি লাগে, আর কাজ করবো কেডা। ভালো খাবার তো দূরের কথা, টানা 2 বছর সন্তানদের মুখে এক টুকরো মাংস তুলে দিতে পারেননি এই অসহায় মা। মাছ মাংস কসম করিয়াও ভাই আমি কোনো দিন এই 2 বছরের মধ্যে আমি একদিনও ছলেক মাছ মাংস আমি খিলেবার পারি নাই। আমি শুধু ডাল আর শাক পাতার তুলে এই ভর্তা ছানা দিয়ে কতদিন না খায়াও থাকি। এই আমার সাধারণ কোলের 2 বছরের ছল আজ 3 দিন ধরে দুধের নিগে হাহাকার করে চিকুর পারে। আমার ক্ষমতা হয় না যে এক ফোঁটা দুধ এনে ছলেক খিলাম। ছলেক খালি ফিটারে লবণ দিয়ে পানি দিয়ে তুলে তাই আমি ছলেক খিলে রাখি আমি। পরনের কাপড়টাও জোটে মানুষের দেয়া পুরনো পোশাকে। অভাবের তাড়নায় ইতিমধ্যেই ফিটে ছেড়েছে বড় ছেলেটি। যে বয়সে হাতে বই খাতা থাকার কথা, সে বয়সে দারিদ্র্যের কঠিন পাঠ শিখতে হচ্ছে এই অবুঝ এতিম শিশুদের। বাবা থাকতো, বাজার করতো, ভালো কিছু আনতো। এখন বাবা নেই, সুদা ভাত খাই, ভালো মন্দ কিছু পাই না। নতুন কাপড় চোপড় এনে দিত, এখন কেউ কিছু কিনে দেয় না। আমার লেখাপড়ার খুব ইচ্ছা, লেখাপড়া করতে যাই অনেক দূর। আমি ভালো একটা পড়াশোনা করি, বড় একটা আলো করতে চাই। মাঝে তো খাইতে পারি না, আমি ভালো মনে খাইতে ইচ্ছা করে মা আমাকে দিতে পারে না। আমার বাড়ি থেকে আমাদের মা চিন্তা খেলে আমি কান দিয়ে আমার ভাত দিয়া পারে না। মানুষের বাড়ি কাজ খুঁজেও 4 সন্তানের আহার জোগাতে হিমশিম খাচ্ছেন জহুরা বেগম। ঋণের বোঝার ক্ষুধার জ্বালা মাথায় নিয়ে একা কতদিন লড়বেন এই মা? আমাদের সামান্য একটু সহানুভূতির হাত কি পারে না এতিম শিশুদের মুখে একবেলা হাসি ফোটাতে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।